দোল পূর্ণিমা মানেই আনন্দের রঙিন সমাহার। একই সঙ্গে এই দিন হিন্দু ধর্মের এক উল্লেখযোগ্য তিথি। কিন্তু জানেন কি, ঠিক ফাল্গুন মাসের পূর্ণিমাতেই কেন পালন করা হয় এই উৎসব? নেপথ্যে কি শুধুই শ্রী বিষ্ণুর লীলা, নাকি অন্য কোনো দেবতাও দোল উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত? আসুন শুনে নিই। দোল উৎসবকে ঘিরে একাধিক পৌরাণিক অনুষঙ্গের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে রয়েছে কিভাবে এই উৎসবের সূচনা হলো সে কাহিনীও, যদিও সে নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত আছে। বিভিন্ন আখ্যানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রহ্লাদের ভক্তিলীলার প্রসঙ্গটি। ভাগবত পুরাণ মতে দোর্দণ্ড প্রতাপ রাজা হিরণ্যকশিপু বিষ্ণুর প্রবল বিরোধী ছিলেন, কিন্তু এমনই ভাগ্য তার সন্তান প্রহ্লাদ কালে কালে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়ে ওঠেন। অনেক চেষ্টা করেও প্রহ্লাদকে তার নিজস্ব বিশ্বাস থেকে সরিয়ে আনতে পারেননি হিরণ্যকশিপু। তাই তার জন্য মৃত্যুদণ্ড ধার্য করেন তিনি। নিজের বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে চাইলেন তিনি। হোলিকার ছিল এক মায়া আবরণ, যা গায়ে থাকলে আগুন তাকে ছুঁতে পারবে না। সেই আবরণ গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করল সে, কিন্তু বিষ্ণুর কৃপায় ফল হলো বিপরীত। আগুনে পুড়ে মৃত্যু হলো হোলিকারই, আর প্রহ্লাদের গায়ে আঁচটুকুও লাগলো না। পুরাণে বর্ণিত এই ঘটনাকে স্মরণ করেই দোলের আগের দিন হোলিকা দহনের প্রচলন রয়েছে। চলতি কথায় যার নাম ন্যাড়াপোড়া। অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে পালন করা হয় এই প্রথা। তবে এই ব্যাখ্যায় সঠিকভাবে ফাল্গুন মাসে দোল উদযাপনের কারণ পাওয়া যায় না। সে কথার প্রমাণ মেলে পুরাণের অন্য একটি কাহিনী থেকে। প্রাচীন ভারতে দোল মানেই ছিল মদন উৎসব। প্রেমের দেবতার পূজার্চনার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মিলন উৎসব উদযাপন করা হতো এই দিনে। আর সেই প্রথা নেপথ্যে থাকা পৌরাণিক কাহিনী নির্দেশ দেয় বাংলার এই বিশেষ মাসটিকে। তা কি ছিল সেই কাহিনীতে? সে কথা জানতে গেলে চোখ রাখতে হবে শিব পুরাণে। পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞে অপমানিত হয়ে সতী যখন প্রাণত্যাগ করলেন, দুঃখে রাগে শিব বসলেন ধ্যানে। এদিকে হিমালয় কন্যা উমা রূপে জন্ম নিলেন সতী। মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য উমার সঙ্গে জোট বাঁধলেন কামদেব মদন। মদনের বাণে শিবের ধ্যান ভাঙল বটে, কিন্তু শিবের ত্রিনয়নজাত আগুনে ভস্ম হয়ে গেলেন মদন। পুরাণ মতে মদনদেব ভস্ম হওয়ার সেই দিনটি ছিল ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী। এদিকে স্বামীর মৃত্যুতে ব্যাকুল হয়ে পড়লেন কামদেবের স্ত্রী রতি দেবী। সেই দিন থেকেই তিনি শুরু করেন মহাদেবের ধ্যান। রতির দুঃখে বিষণ্ণ হয়ে পড়ে প্রকৃতিও। টানা 7 দিন সেই ধ্যানের পর মহাদেব তুষ্ট হন। রতির প্রার্থনায় সাড়া দিয়ে মদনদেবের প্রাণ ফিরিয়ে দেন তিনি। সেই খুশিতে আবার রঙিন হয়ে ওঠে প্রকৃতি। হিসাব মতো দিনটি ছিল ফাল্গুন পূর্ণিমা। মদনের পুনর্জন্মের এই দিনটিই ছিল দোল উৎসবের তিথি। সেই দিন থেকেই এই দিন রঙের উৎসব পালিত হয়। একই সঙ্গে সেই সময়কাল বসন্ত ঋতুর। প্রকৃতির নিয়ম মতোই এই সময় গাছপালা রঙিন হয়ে ওঠে। বলা বাহুল্য, ফাল্গুন পূর্ণিমা মানে একেবারে বসন্তের মাঝামাঝি সময়। তাই স্বাভাবিকভাবেই প্রকৃতির রঙিন হওয়ার সঙ্গে মিশে যায় রঙের উৎসব দোল। অন্যদিকে রাধাকৃষ্ণের মিলনকে উদযাপন করে বাংলায় যেভাবে দোল উৎসব পালিত হয়, সেখানে রয়েছে প্রেমের অনুষঙ্গ। সব মিলিয়ে প্রকৃতি আর জীবজগতের প্রেমের মিলন উৎসব হিসেবেই ধরা দেয় দোল উৎসব। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রার শুরু। 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করে এই মহোৎসব পালন করা হয়। এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়। তবে শ্রীকৃষ্ণ তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু। শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই মধুর কাহিনীর উল্লেখ রয়েছে। এছাড়া হিন্দু পুরাণ প্রায় 2000 বছর আগে ইন্দ্রদ্যুম্নের দ্বারা গোকুলে হোলি খেলা প্রচলনের উল্লেখ রয়েছে।
তবে ইতিহাস বলছে প্রাচীন ভারতের ইন্দ্রদ্যুম্নের নাম একাধিকবার রয়েছে, তাই এই ইন্দ্রদ্যুম্ন আদতে কে ছিলেন সেই নিয়ে বিতর্ক রয়েছে। আবার বসন্ত পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামে একজন অসুরকে বধ করেন। কেশী একজন অত্যাচারী ও নিষ্ঠুর অসুর ছিলেন। এর জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে।